কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। তরমুজ বাংলাদেশের একটি অতি পরিচিত ফল জাতীয় ফসল। সবাই তরমুজ পছন্দ করে, বিশেষ করে গরমকালে তরমুজ খায় না এমন লোক পাওয়া ভার। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। তরমুজ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। তরমুজের শরবত বেশ জনপ্রিয়। হবিগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের কৃষক মোহাম্মদ বদু মিয়া ৮ বছর যাবৎ তরমুজ চাষ করছেন। তিনি প্রতি বছর ৮ বিঘা জমিতে তরমুজ চাষ করেন। তিনি এখানে ২৫ শতক জমিতে ২ জাতের তরমুজ এই ক্ষেতে রোপণ করেছেন। আমি অনেক দিন ধরে তরমুজ আবাদ করতেছি। দেশি তরমুজ অনেক দিন আবাদ করছি। দেশি তরমুজের পাশাপাশি এখন একটা জাত আনছি, ৭-৮ বছর ধরে একটা জাত করি, চোখ ব্ল্যাক টু। চোখ ব্ল্যাক টুর পাশাপাশি আমি আরেকটা তরমুজ করছি, উপরে হলুদ ভিতরে লাল। পাশাপাশি আরেকটা তরমুজ আমি করতেছি, উপরে বাংলা লিঙ্ক কালার ভিতরে হলুদ। ওই তরমুজের নাম হয়েছে কানিয়া। এরপরে তরমুজের পাশাপাশি আরো অন্যান্য বিভিন্ন ফসল আমি আবাদ করতেছি। আমার একখানি জায়গা তরমুজ করতে ৪০,০০০ টাকা খরচা আছে। আমার একখানি জায়গা কোনো সময় ১ লক্ষ টাকা বিয়ে হয়। তরমুজ চাষ করে আর্থিক আমি লাভবান, আমাদের সাথী ভাই যারা আছে সবাই লাভবান। তিনি ভালো মতো চাষ দিয়ে জমি তৈরি করেন। জমি তৈরির সময় বেড আকারে মাটি তুলে এতে মালচিং শীট দিয়ে তার মধ্যে বীজ বপন বা চারা রোপণ করা হয়। ফলে বেডে আগাছার উপদ্রব কম হয়, মাটি সেচ কম লাগে, মাটি শোধন হয়। ২ বেডের মাঝে নালা করা আছে পানি নিষ্কাশনের জন্য। প্রতি বিঘা জমিতে ৩০০ থেকে ৪০০টি চারা রোপণ করা হয়। প্রতিটি গাছ থেকে ৩ থেকে ৪টি তরমুজ পাওয়া যায় বলে কৃষক জানান। তিনি কয়েকটি জাতের তরমুজ চাষ করেছেন। তার মধ্যে মুনিয়া জাতের তরমুজ গোলাকার, যার উপরে হলুদ, ভেতরে লাল। তার জমিতে আরও অন্যান্য জাতের তরমুজও আছে। একটির নাম কানিয়া, যে তরমুজের উপরে বাংলা লিঙ্কের মতো আবরণ, ভেতরে হলুদ এবং খেতে খুব মিষ্টি। একটি তরমুজের ওজন ৫ থেকে ৬ কেজি হয়। প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। এ তরমুজের চাহিদাও অনেক। ঢাকার কাউরান বাজারে বিক্রি করা হয়। অন্য একটি জাত ব্ল্যাক টু। এ জাতের তরমুজের ভেতর লাল এবং ওজন ৪ থেকে ৫ কেজি হয়। একই জমিতে এ কৃষক বছরে ৪ ফসল চাষ করেন। পর্যায়ক্রমে বছরে ২ বার তরমুজ চাষ করা যায়। ফলন ভালো পাওয়া যায় ৬৫ থেকে ৭০ দিনে। এছাড়া আলু, তিল ও সাথী ফসলের চাষ করে থাকেন বছরের অন্য সময়ে। এসব জমিতে বর্ষার পানি ঢোকে না, তাই সারা বছর জমিতে কোনো না কোনো ফসল থাকে। কৃষক তরমুজ খেতে নিজ হাতে যত্ন নেন এবং আগাছা পরিষ্কার করেন। জমিতে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করছেন। বদু মিয়া কৃষক এই উচ্চমূল্যের ফসলটা আবাদ করাতে উনি শুধু ব্যক্তিগতভাবেই লাভবান হননি, উনি এই এলাকার কৃষকদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দিতে পেরেছেন। তাতে অন্যান্য কৃষকগণ এই উচ্চমূল্যের ফসলের প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ওনাকে নিয়মিত আমরা প্রশিক্ষণ দিচ্ছি। বিভিন্ন উদ্বুদ্ধকরণ সফরে ওনাকে আমরা নিয়ে যাচ্ছি, বিভিন্ন কৃষকদের সাফল্য গাথা দেখানোর চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে উনি উৎসাহিত হয়ে, প্রশিক্ষিত হয়ে এই তরমুজের আবাদ এই গোপীনাথপুর গ্রামে উনি ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে
এই প্রযুক্তির বিষয়টিও ওনাকে জানানো হচ্ছে। তরমুজে ফ্রুট ফ্লাই, এই ফ্রুট ফ্লাই দমনের জন্য এই সেক্স ফেরোমন পদ্ধতি একটি উন্নত মানের প্রযুক্তি। এই এলাকার কৃষকগণ আগে তরমুজে এই প্রযুক্তিটা গ্রহণ করতো না, কিন্তু এবার বধূমিয়ার দেখানোর পাশাপাশি আমাদের অন্যান্য কৃষকগণও এই ফেরোমন চাষে উৎসাহিত হচ্ছে এবং ফেরোমন ট্র্যাপ দেওয়াতে এই তরমুজের যে ফ্রুট ফ্লাই, যেটি তরমুজটাকে পচিয়ে ফেলতো, সেটি থেকে তারা বেঁচে যাচ্ছে। তাই আমি আশা করব এই শুধু চৌমুহনী ইউনিয়ন, মাধবপুর উপজেলা না, সারা দেশব্যাপী এই দুই জাতের তরমুজের আবাদ ছড়িয়ে যাবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এই কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন। এ সময় জেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। কৃষকের ক্ষেতে তিনি তরমুজের জাতগুলো পরখ করে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এখানে সারা বছরই ফসল হয়। এই জমিতে কিছুদিন আগের থেকেই একটা বিশেষ ফসল হিসেবে তরমুজ, বিভিন্ন ধরনের তরমুজ এখানে উৎপাদিত হচ্ছে এবং সেই বিষয়টা কৃষি বিভাগের সাহায্য নিয়ে উনি এবং আরও আশেপাশে কৃষকরা এটা করছেন এবং এটা একটা উচ্চ মূল্যের ফসল। ওনাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্যে এবং এই বিষয়টি এবং আশেপাশের গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্যেই আমরা এখানে আসছি এবং বিভিন্ন কৃষকদের সাথে কথা বলছি, যাতে করে এই উচ্চ মূল্যের ফসলটা তারা আরও বেশি পরিমাণে উৎপাদন করতে পারে, কৃষক এবং জনগণ পুষ্টিকর খাদ্য খেতে পারে। সারা বছরব্যাপী ফল, সারা বছরব্যাপী সবজি, এগুলোর ব্যবস্থা করার জন্যেই বিভিন্ন প্রকল্প চলছে। তারই অংশ হিসেবে এখানে যে কার্যক্রমটি চলছে, এই তরমুজ রসালো হয় এবং মিষ্টি হয়। এই একটা প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এগুলো বিভিন্ন সংস্থার সাথে মিলিতভাবে উন্নতি করা যায়, সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে চেষ্টা চালাবো, যাতে করে এই আমাদের কৃষক ন্যায্য মূল্য পায় এবং এখান থেকে 2 কিলোমিটার গেলে পরেই ভালো রাস্তা এবং ভালো বাজারজাত করতে পারলে তারা যেটা আলাপ আলোচনা করে যেটা জানতে পেরেছি, তারা এখান থেকে 100 টাকা করে তরমুজ পাচ্ছে। এবং যেটা আমাদেরকে বলা হয় লিন সিজন, যখন আমাদের এই ফল এবং সবজি থাকে না, পুরো এলাকাটাই সবজি প্রবণ এলাকা এবং এখানে 4টা ফসল হচ্ছে এবং সাথী ফসল হিসেবেও বিভিন্ন ফসল এখানে করা হচ্ছে। এটা একমাত্র উদ্দেশ্য হলো যে আমাদের যে সবজিতে সারা বিশ্বের মধ্যে আমাদের 3য় স্থান, সেটা আরও কিভাবে উন্নতি করা যায়, 2য় বা প্রথমে হওয়া যায়, সেটার অংশ হিসাবে আমরা এই সরেজমিনে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক অঞ্চলে এক ফসল হচ্ছে এবং এটা দিয়ে যাতে সারা বাংলাদেশের পুষ্টির চাহিদা, ফলের চাহিদা, সবজির চাহিদা মেটানো যায়, কিভাবে তাদেরকে আরও উদ্বুদ্ধ করা যায় এবং কৃষক কীভাবে লাভবান হতে পারে। জৈব বালাইনাশকের মাধ্যমেই এই তরমুজ চাষাবাদ করা হচ্ছে। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা এখন আমাদের সময়ের এবং যুগের সবচেয়ে দাবি, যে আমরা নিরাপদ খাদ্যের অংশ হিসাবেই আমাদের এই তরমুজ এখানে উৎপাদিত হচ্ছে, যেটা আমাদের পুষ্টির চাহিদা মিটবে সারা দেশের এবং কৃষক ভাইও তার আর্থিকভাবে লাভবান হবে। তরমুজ চাষে বধূমিয়ার খরচ হয়েছে 40,000 টাকা। তিনি আশা করছেন এ থেকে তার লাভ হবে 1 লক্ষ টাকা। তার দেখা দেখি অন্য কৃষকগণও তরমুজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তরমুজ বেশ লাভজনক ফসল। এ ফসল চাষের জন্য সময়ও কম লাগে, তেমন পরিচর্যারও প্রয়োজন হয় না। বর্তমানে তরমুজের নানা রকম জাত পাওয়া যায়। তরমুজ চাষ করে যে কেউ লাভবান হতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। লাভজনক গবাদি পালনের জন্য উন্নত জাত যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সবুজ ঘাস। আগে যেখানে সেখানে চারণভূমি থাকায় সমস্যা হতো না, কিন্তু বর্তমানে সেই অবস্থা নাই, বিধায় সবুজ ঘাস উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সেই প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদন উপযোগী বেশ কয়েকটি ঘাসের জাত উদ্ভাবন করেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এই ঘাসের জাত কৃষকের মধ্যে বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সফলতার সাথে চাষও হচ্ছে, কিন্তু এখনও কাঙ্ক্ষিত বিস্তার ঘটেনি। এমন পরিপ্রেক্ষিতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ময়মনসিংহ গিয়ে দেখা যায় এখানে জেলার প্রাণীদের কৃত্রিম প্রজনন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জাতের ঘাসের চাষ করা হচ্ছে। সেই সুযোগে এ কেন্দ্র থেকে এ ঘাস ব্যবহার করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং গবাদির স্বাস্থ্য ভালো থাকবে, এসব তথ্য কৃষককে দেয়া হচ্ছে। এখানে উৎপাদিত ঘাসের জাতগুলো হল নেপিয়ার, জাম্বু, জার্মান ঘাস ও প্যারা ঘাস। এখান থেকে এসব ঘাসের কাটিং কৃষক পর্যায়ে বিতরণ করা হয়। কৃষকগণ কাটিং নিয়ে নিজেদের ক্ষেতে চাষ করে উন্নত জাতের গবাদি পালন করে লাভবান হচ্ছেন। আমাদের দেশে প্রাণী সম্পদের খাদ্য বেশিরভাগ ক্ষেত্রে এখনও শস্য উপজাত থেকে আসে। এসব খাবারের খাদ্যমান খুবই কম। প্রাণী সম্পদ থেকে পর্যাপ্ত দুধ ও মাংস পেতে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা ময়মনসিংহ এলাকার মতো অধিদপ্তরের উদ্যোগে সর্বত্র উন্নত জাতের ঘাসের বিস্তার হবে, সমৃদ্ধি হবে প্রাণী সম্পদ খাতের। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব